কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি সজনে ডাঁটা দিয়ে আলু টমেটো চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি সজনে ডাঁটা আলু কুচি করে নিয়েছি, টমেটো ফালি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2 মিনিটের মতো পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। 2 মিনিটের মতো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি রসুন কুচি, মরিচ ফালি আর জিরা গুঁড়া দিয়ে দেব। এখানে আছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। 1 কাপের মতো আমি পানি দিয়েছি। মশলা কষানোর সাথে আমি টমেটো ফালিগুলো কষিয়ে নেব। এখানে 3টা টমেটো ফালি করে নিয়েছি। 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে দিব। এক মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আলু কুচিগুলো দিয়ে দেব। আমি লাল আলু নিয়েছি খোসা সহ। 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটা দিয়ে দেব। উল্টে পাল্টে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোল দিয়ে দিব। আর একটু ঝোল ঝোল রাখবো, তাই ঝোলের পরিমাণটা বেশি দেব। এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। ঝোল দেওয়ার পর আমি 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। আমি আর ঝোলটা নাবো না। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। টমেটো, চিংড়ি মাছ, আলু আর সজনে ডাঁটা দিয়ে রান্না করা তরকারি খেতে খুবই ভালো লাগে আর তরকারির কালারটাও দেখতে চমৎকার এসছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।